আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয় মে 22, 2025 প্রকাশিত নোটিশগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো প্রথমটি আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল অফিসার ও সেকশন অফিসার জনসংযোগ স্থায়ী শূন্য পদসমূহে নিয়োগ বিজ্ঞপ্তি। এরপর আছে 2023 সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা। এরপর আছে 2022 সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পিজিডি ইন থিয়েটার স্টাডিজ দ্বিতীয় সেমিস্টার ব্যবহারিক মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি। এরপর আছে 2023-24 শিক্ষাবর্ষের আরবি বিভাগের পিজিডি কোর্স ওয়ার্ক পরীক্ষার চূড়ান্ত ফলাফল। সংবাদ বিজ্ঞপ্তি, অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর হামলা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2023 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ। ইন কোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকা। প্রেস বিজ্ঞপ্তি, 2023 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ। 2023 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপর আছে 10 প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় 2025 সাল 24-25 অর্থ বছরের উপবৃত্তির অনলাইন আবেদনের সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে। এরপরে আছে 2021 সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার এবং 2022 সালের দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কলেজসমূহের জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের সাথে সংযুক্তকরণ সংক্রান্ত অফিস আদেশ। 24-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার ও এমআর ও আনুষঙ্গিক মালামাল বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। আমাদের সম্পদের অভাব নেই, দরকার সুশাসন ও সুষ্ঠু পরিকল্পনা। উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়। 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার বহিঃপরীক্ষক ও অন্তঃপরীক্ষকগণের তথ্য প্রেরণের সময় বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। 2023 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার জন্য গ্রহণকৃত ট্রাঙ্ক ও অব্যবহৃত মালামাল ফেরত প্রদান প্রসঙ্গে। এরপরে আছে টিচার্স ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে তথ্য আপডেট সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। এরপরে আছে 2023 সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টারের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা বিজ্ঞপ্তি। এরপরে আছে 2023 সালের বিএড দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সংশোধিত বিজ্ঞপ্তি। এরপর আছে 2023 সালের বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার ফলাফল ও সমন্বিত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপর আছে 2022 সালের এমবিএ প্রথম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তি। এরপরে আছে 2022 সালের এমসিএসই ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার সময়সূচি। এরপরে আছে 2022 সালের এমসিএস ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তৃতীয় সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার কেন্দ্র তালিকা। 2024 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। 2024 সালের ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড প্রথম সেমিস্টার পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা। এরপর আছে 2023 সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপর আছে 2022 সালের এমএ এমএসএস এমবিএ এমএসসি এমইউজ প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো এরপরে মে 14, 2025-এর নোটিশগুলো রয়েছে। সরকারের নির্বাহী আদেশে আগামী 17 থেকে 24 মে 2025 তারিখ সময় শনিবার খোলা থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসসমূহ। আর আছে 2023 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি। 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা। এরপর আছে 2024 সালের বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সংশোধিত বিজ্ঞপ্তি। এগুলো হচ্ছে মে 13, 2025-এ, যেগুলোর আগের ভিডিওতে আলোচনা করেছি। তো মে 14 থেকে মে 23 পর্যন্ত যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আজকের ভিডিওতে আলোচনা করলাম। তো আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।